হ্যালো, আচ্ছা। আচ্ছা, হ্যালো গাইস, কি খবর সবার? সরি ফর দ্য ইনকনভিনিয়েন্স। আচ্ছা, আচ্ছা, দেখো তো, আমার কি ভয়েস কি শোনা যাচ্ছে? আমাকে একটু জানাও তো। সব ভয়েস কি ক্লিয়ার আমার? শুনতে পাচ্ছ তো সব ঠিকঠাক মতো না? আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি এখন স্টার্ট করলাম। আচ্ছা, আচ্ছা, দেখো আসলে যে কারেন্টের ঝামেলা ভাই, মানে কি বলবো, খুবই এত। আচ্ছা, তাহলে এখন দেখো, আমাদের আজকে উইকলি ওয়ানে এখন মোটামুটি সলভ ক্লাস। হ্যাঁ, ভয়েস তো ক্লিয়ার নাকি? কিছু যদি সমস্যা হয় আমাকে অবশ্যই একটু জানাই, ঠিক আছে? আচ্ছা, দেখো আজকের ক্লাসটা আমি রিকোয়েস্ট করবো যে ভাই সবাই শেষ পর্যন্ত থাকো। আমার বিশ্বাস অনেক কিছু শিখতে পারবা, ঠিক আছে? কারণ দেখো এটা নিয়ে, আচ্ছা, এখন আমি তোমাকে দুটি কথা বলি। দেখো, প্রথম কথা হইতেছে আমাদের উইকলি ওয়ানে সলভার মেইনলি হইতেছে ওই দুইটা প্রবলেম নিয়ে, যে দুইটা প্রবলেম এত নিয়ে করেছিলাম, ঠিক আছে? আচ্ছা, তো এখন আমার এখানে যে প্রশ্ন, এখন প্রশ্ন হইতেছে এখানে, আচ্ছা ওই প্রবলেম গুলা তোমাদের যদি এখন সত্যি কথা চিন্তা করো, যে সাপোজ তোমাকে সত্যি এটা মেইন বুয়েট পরীক্ষার হলে দেওয়া হবে, সেক্ষেত্রে তুমি কি করবা? সেক্ষেত্রে তোমাকে এখন কি করবা? মানে তুমি কি তোমার যেসব পারা জিনিস আছে, তুমি কি সেগুলো বাদ দিয়ে কি তুমি এগুলাকে আগে হাত দিতে যাবা? না, অবশ্যই না। তোমার এটা ভুলেও করা যাবে না। তোমার এখানে কি করতে হবে তুমি কি জানো? তোমার এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাকে আগে পারা জিনিসগুলো করতে হবে। কারণ দেখো, বাকি যে ৩টি প্রশ্ন দেওয়া হয়েছিল সেটি কিন্তু যথেষ্ট কিন্তু মানে মানে মোটামুটি পারার মতো প্রশ্ন ছিল কিন্তু। ঠিক আছে? তো এই ২টি প্রশ্ন ১ম এ দেওয়া অর্থটা কি? যাতে তোমার মানে মাথাটা নষ্ট করতে পারি। হ্যাঁ, এটাই থাকে আমার টার্গেট। যাতে এখান থেকে, বিশ্বাস করো, আমি এটা হয়তো ট্রাই করতে গিয়ে আমার বিশ্বাস তোমাদের এট লিস্ট অনেকজন ছাত্রের একটা সমস্যা হয়েছে অঙ্কটা করতে গিয়ে। আমার বিশ্বাস। যে হইতে পারে অনেকেই তখন তোমরা কিন্তু পারোনি বা অনেকেই কিন্তু আটকায় গেছো। তাহলে দেখো, যে তোমরা তখন পরের গুলা ঠিকঠাক মতো করতে পারো, সোজা জিনিসে ভুল করে দিয়ে চলে এসেছো। তো আমার যে টার্গেট, আমার তো টার্গেট উদ্দেশ্য ফুলফিল হয়েছে, যে কি আমি এখান দিয়ে একটা বাছাই করে নিলাম। হ্যাঁ, তো এ কারণে আমার সাজেশন থাকবে যে দেখো, তোমার কাছে সবসময় যে জিনিসগুলো থাকবে, তোমার হাতিয়ার কি তুমি কি জানো ভাইয়া? তোমার হাতিয়ার হইতেছে সোজা অঙ্ক। সোজা অঙ্ক হচ্ছে তোমার হাতিয়ার। কারণ একটা কথা বিশ্বাস করো, অনেক জিনিয়াস ছাত্রও বুয়েট পরীক্ষার হলে যাবে, গিয়ে অনেক সোজা সোজা অঙ্ক ভুল করে আসবে, তাই নিজের পজিশন পিছাই দিয়ে চলে আসবে। ঠিক আছে? এখন ইউজুয়ালি ওইসব ছাত্রের চান্স মিস যাওয়াটা খুব টাফ, ঠিক আছে? বাট পজিশন পিছায় যাবে। তো এখন অ্যাকচুয়ালি যে কথা, তোমাদের এখানে যে উদ্দেশ্য আমি বলবো যে ভাই, এগুলো অঙ্ক করো, কখন করবা? যখন তোমার সবকিছু হিস হয়ে যাবে। ঠিক আছে? কারণ তুমি ভাই আমার একটা কথা বিশ্বাস করো, তোমার কাছে আরো অনেক কিছু মানে ব্যাঙ্গার্স দিবে। ঠিক আছে? যে মানে এগুলা কথা শোনাবো তোমার, যে এই ভাই আসলে তো মানে আসলে আমরা আগে কি জানতাম বুয়েট পরীক্ষার ভর্তি পরীক্ষার ব্যাপারে, বাট এখন আমরা কি জানতেছি? ঠিক আছে? সো এটা শেষ পর্যন্ত থাকো। আর এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কিন্তু একটা জিনিস, ঠিক আছে? আচ্ছা, সো নাও লেট আস নাও প্রসিড। আচ্ছা, তো প্রথম কথা হচ্ছে, এটা আমাদের অঙ্কটা ছিল, তাই না? এই অঙ্কটা আসলে কি? আচ্ছা, তো এই অঙ্কটা অ্যাকচুয়ালি যাওয়ার আগে আমরা এখানে একটা জিনিস কাজ করবো, সেটা হচ্ছে ইকুইলিব্রিয়াম নিয়ে কাজ করবো আর সাম্যাবস্থা নিয়ে কাজ করবো, একটু আমরা পড়াশোনা করবো। দেখো তো, আচ্ছা তোমাদের কোনো কমেন্ট আছে? আচ্ছা, ইকুইলিব্রিয়াম বা সাম্যাবস্থা নিয়ে কাজ করবে, ঠিক আছে? আচ্ছা, আমি তোমাদের কমেন্টস গুলো আমার আলাদা ফোন থেকে দেখি, ঠিক আছে? এটা বেশি ভালো। ঠিক আছে, তো দেখো এটা হইতেছে কি, দেখো। হুম, ঠিক আছে, এটা বেশি। আচ্ছা, এখন দেখো ইকুইলিব্রিয়াম বা সাম্যাবস্থা অর্থাৎ কথাটার অর্থ কি? এটা হইতেছে ইকুইলিব্রিয়াম, এ কথা অর্থ হচ্ছে আমরা জানি হচ্ছে সাম্যাবস্থা। কি বস্থা বলো তো? সাম্যাবস্থা। কারণ সাম্যাবস্থা জিনিসটা আসলে অ্যাকচুয়ালি কি, তুমি এখান থেকে ব্যাপারটা একটু চিন্তা করো। তোমাকে আমি বলবো যে একটা সিস্টেমের, ঠিক আছে, একটা সিস্টেম। আচ্ছা, এখন কেউ কি আমাকে বলতে পারবা, তোমরা যারা লাইভ করতেছো, সিস্টেম মানে কি? কেউ কি বলতে পারবা? সিস্টেম মানে কি? আচ্ছা, কেউ তাহলে বলবো না। আচ্ছা, আমি বলবো। সিস্টেম মানে হইতেছে, এটা আসলে কোন একটা ব্যবস্থা। সিস্টেম মানে হচ্ছে একটা ব্যবস্থা। এখন ব্যবস্থাটা কি? তুমি তোমার নিজের মতো ধরতে পারবা। কেমন? লাইক ধরে নাও, যে যখন দুটি বস্তু থাকতে পারে, সাপোজ লাইক ধরে নাও যে এটি একটা বস্তু, হ্যাঁ, আর এটি একটি বস্তু। তো দুটি বস্তু মিলে তখন তুমি একটা সিস্টেম ধরে নিতে পারো। আবার আমি চাইলে শুধু এটাকেও আলাদা একটা সিস্টেম ধরে নিতে পারবো, চাইলে এটাকেও আলাদা একটা সিস্টেম ধরে নিতে পারবো, আবার এই দুইটাকে ধরেও আলাদা আমি একটা সিস্টেম ধরে নিতে পারবো। সো এখানে আসলে অ্যাকচুয়ালি আমার এখানে আসলে কোনো বাধ্যবাধকতা নেই যে আমার কোনটাকে সিস্টেম ধরা লাগবে। ঠিক আছে? তো একটা সিস্টেম যখন ইকুইলিব্রিয়ামে থাকে,
অর্থাৎ ওটা আমার ধরার উপর নির্ভর করছে। সিস্টেম ইকুইলিব্রিয়ামে থাকলে অলওয়েজ মনে রাখবা যে দুইটা কন্ডিশন সবসময় সত্য হতে হয়, ঠিক আছে? একটা হচ্ছে যখন তোমার নেট ফোর্স শূন্য, এক্স ডাইরেকশনে সব ফোর্স শূন্য, ওয়াই ডাইরেকশনে সব ফোর্স শূন্য। আর আরেকটা শর্ত আছে, কেউ কি বলতে পারবা? কেউ কি বলতে পারবা আরেকটা শর্ত কি? আরেকটা শর্ত কি হতে পারে? আচ্ছা, কেউ যদি বলতে না পারো আমি বলে দিই আরেকটা শর্ত কি হবে। সে শর্তটি হচ্ছে, সরি, সেই শর্তটা হচ্ছে আমাদের নেট টর্ক ইজ ইকুয়াল টু শূন্য। তো আমরা যখন কোনো একটা সিস্টেম, যে সিস্টেমটা সাম্যাবস্থায় আছে, সেই সিস্টেমটা যখন কাজ করবো তখন আমাদের তিনটা ইকুয়েশন অলওয়েজ কিন্তু তখন কিন্তু সত্য হতে হবে, ঠিক আছে? তিনটা ইকুয়েশন কি কি সত্য হতে হবে? এই তিনটা ইকুয়েশন, ঠিক আছে? অর্থাৎ এক্স ডাইরেকশনে তার ফোর্স শূন্য হবে, ওয়াই ডাইরেকশনে ফোর্স শূন্য হবে এবং নেট টর্ক শূন্য হবে, ঠিক আছে? তাহলে এখন আমরা এখন আগাইতে পারি। তাহলে এখন আমি একটা কাজ করি, সাপোজ যে এখন এটা একটা বিন্দু, আমি একটা ফোর, তো দেখো এটা হচ্ছে আমার একটা বিন্দু, সাপোজ ধরুন এটাকে আমি বলছি হচ্ছে এ বিন্দু, ঠিক আছে? তো এই বিন্দুতে সাপোজ আমি বললাম এই বিন্দুটা সাম্যাবস্থাতে আছে, তো ধরে নাও এখানে একটা ফোর্স আছে, ঠিক আছে? কারণ ফোর্সেরও অনেক ধরনের, লাইক টেনসাইল ফোর্স আছে, কম্প্রেসিভ ফোর্স আছে, তারপর লাইক ধরে নাও মানে এগুলারও তোমার অনেক ব্যাপার স্যাপার আছে আর কি অ্যাকচুয়ালি, হ্যাঁ। আচ্ছা দেখো, তো লাইক ধরে নাও এখানে একটা বল কাজ করছে, তারপর লাইক ধরে নাও এখানে অ্যাকচুয়ালি একটা বল কাজ করছে। তা দুইটা বল, এখানে ধরে নীল কালারের আরেকটা আমি বল দিয়ে দিলাম, ঠিক আছে? তিনটা বল কাজ করছে, ঠিক আছে, একই বিন্দুতে। আর লাইক ধরুন এখন আমি আরেকটা বল দিয়ে দিলাম, এখানে একটা বল কাজ সেটা হচ্ছে 4 নম্বর বিন্দুতে। তাহলে এখন আমি যদি তোমাকে বলি যে সাপোজ তোমাকে আমি তিনটা বলের মান দিয়ে দিলাম, কি কি? সাপোজ লাইক ধরুন আমি এটা দিলাম হচ্ছে তোমার 60 ডিগ্রি, এটা দিলাম হচ্ছে তোমার 30 ডিগ্রি, এটা দিলাম হচ্ছে 30 নিউটন, 20 নিউটন, এটা দিলাম হচ্ছে 10 নিউটন, হ্যাঁ। আমি বললাম যে এ বিন্দুটা যদি সাম্যাবস্থায় থাকতে চায় তাহলে এফ এর মান কত হতে হবে? জাস্ট কিছুই না, জাস্ট এই অঙ্কটা নাই, এই অঙ্কটা জাস্ট আমি তোমাকে এখানে দিয়ে দিয়েছি জাস্ট তোমার মাথাটা নষ্ট করার জন্য। অঙ্কটা কিছুই না, ঠিক আছে? জাস্ট সিম্পল, জাস্ট তুমি যখন দেখবে আমি যখন করবো তুমি পুরো থ মেরে যাবে, হ্যাঁ ভাই এটা কি করলেন আপনি? জাস্ট আমরা ওটাই করতেছি, ঠিক আছে? দেখো তাহলে এখন আমরা এখানে যেটা করব, দেখো তাহলে এটা হচ্ছে 20 নিউটন, তাহলে আমরা এখন একটা কাজ করি, দেখো তাহলে এটা হইতেছে আমাদের 30 ডিগ্রি কোণ, তাই না? এটা হইতেছে আমাদের কত, 30 ডিগ্রি কোণ। তাহলে এখন আমরা যদি একটু উপাংশে ভাগ করি তাহলে এটা যদি এই বরাবর আসে তাহলে 20, তাহলে আমাদের কত হবে? তাহলে আমরা একটা কাজ করি, আমাদের সামেশন অফ এফ অফ এক্স ইজ ইকুয়াল টু শূন্য হতে হবে, সামেশন এফ অফ ওয়াই ইজ ইকুয়াল টু কত, শূন্য হতে হবে, হ্যাঁ। তাহলে সামেশন যখন এফ অফ এক্স থাকতেছে, তো সামেশন এফ অফ এক্স শূন্য হওয়ার জন্য আমাদের কি করতে হবে বলতো? এফ অফ এক্স শূন্য হওয়ার জন্য তাহলে 20, তাই না? তাহলে এখানে কত হইতেছে? তাহলে এখানে এটা হইতেছে 20, তাহলে এটা হইতেছে তখন কত, 20 থাকতেছে, তাহলে এটা হচ্ছে 7-এর উপাংশ, তাহলে কজ, তাহলে কজের উপাংশ, তাহলে কজের উপাংশ কত হবে? ঠিক আছে দেখো, তাহলে 20 কজ 30, এটা হচ্ছে না? আচ্ছা একইভাবে দেখো, সাথে তো নিচে একটা 10ও আসতেছে, তাই না? তাহলে আমাদের যে ওয়াই অক্ষ বরাবর যেসব অংশগুলো কাজ করছে সেটা কি? তাহলে এফ অফ ওয়াই ইজ ইকুয়াল টু শূন্য, তাহলে কি একটা নিচে 10 আসতেছে, সাথে একটা কি হইতেছে, একটা হচ্ছে প্লাস 20 কজ 30, আরেকটা কি হইতেছে তো? আর আর দেখো আর কিন্তু কোনো কিন্তু এত নাই, ঠিক আছে? তাহলে আর আরেকটা ফোর্স যেটা হচ্ছে আমরা উপরের দিকে দিতেছিলাম, তাহলে এটা কি? এটা হচ্ছে আমরা এই বরাবর দিতেছি, এটা হচ্ছে এই 20 নিউটনের সরলরেখা বরাবর অবস্থান করছে। তাহলে এখানে কত? তাহলে দেখো এটা হচ্ছে তাহলে cos 60 ডিগ্রি, তাই না? তাহলে আমরা যদি একটা কাজ করি তাহলে ওয়াই অক্ষ, তাহলে এটা যদি cos 60 ডিগ্রি হয় তাহলে এটা এফ সাইন 60 হবে না? তাহলে ইজ ইকুয়াল টু কত, এফ সাইন 60, ঠিক আছে? এফ সাইন 60, তাহলে এখান থেকে তুমি কি করলা, জাস্ট 10 প্লাস 20 cos 30 ডিভাইড বাই কত, সাইন 60, এটা করবো, ইজ ইকুয়াল টু তোমাদের যে মানটা আসবে এটা একটু কাইন্ডলি করে বের করে নেবে। তাহলে একইভাবে এফ অফ ওয়াইটা বের করলো, তাহলে এখন তুমি এফ অফ এক্সটা তুমি কি বের করতে পারবে না? দেখো তুমি কি এফ অফ এক্সটা কি বের করতে পারবে? আচ্ছা তোমরা কি একটু করে দেখাবা? তোমাদের এফ অফ ওয়াই তো বের করে দিলাম, তাহলে এফ অফ এক্সটা একটু বের করো। তাহলে এফ অফ এক্স কোন দিকে যাইতেছে, তাহলে দেখো আরেকটা ফ্রি বডি ডায়াগ্রাম আছে, সেটা কোন দিকে যাইতেছে দেখো, একটা এই যদি এই দিকে যায়, ঠিক আছে? তাহলে কত, একটা হইতেছে 30 নিউটন, আরেকটা কত, এটা হইতেছে তোমার, তাহলে এটা কস, তাহলে কত প্লাস, এখানে কত হইতেছে একই দিকে, প্লাস 20 সাইন 30। আচ্ছা আরেকটা কি, আরেকটা হচ্ছে আমাদের এই উপাংশটা, তাই না? আরেকটা যাইতেছে আমাদের এই উপাংশটা, এটা কি, এটা তো এখানে তো 60 ডিগ্রি কোণ করে আছে, ঠিক আছে?
60 ডিগ্রি যেহেতু কোণ করে আছে, তাহলে আমরা একটা কাজ করি কত, তাহলে এটা এফ, তাহলে আমরা একটা কাজ করি কি? তাহলে আমরা তো এখান থেকে এফ এর মান তো পেয়ে গেলাম। তাহলে অলরেডি যদি আমরা এখন চাই যদি, তাহলে দেখো আমরা এখান থেকে মানে একই মান পাবো, ঠিক আছে? তাহলে আমরা যদি এফ সাইন 60 নিই, তাহলে আলটিমেটলি তখন তুমি দেখবা যে ঘুরে ফিরে তখন তোমার ওই এফ কস 60, তাহলে আলটিমেটলি তুমি দেখছো যে দুইটাই তখন তোমার সেম অ্যান্সার দিতেছে। এ কথার অর্থটা কি? অর্থটা হইতেছে যে আমাদের মাঝে মাঝে একই জিনিস আমরা কিন্তু একসাথে দুইটা জিনিসও পেতে পারি। দুইটা জিনিস কিভাবে পেতে পারি? একসাথে লাইক ধরে নাও যে, লাইক ধরুন আমাদের মাঝে মাঝে দেখো শুধু একটা সূত্র দিয়েই হয়ে যায় দেখলাম, ঠিক আছে? আবার মাঝে মাঝে আমরা দেখবো আমাদের দুইটা সূত্র দিয়েও হয়, আর মাঝে মাঝে দেখবো আমাদের তিনটা সূত্র দিয়েও তখন হয়ে যায়, ইভেন মাঝে মাঝে তিনটা দিয়েও হয় না। মাঝে মাঝে করতে হয় কি, লাইক ধরে নাও যে বিভিন্ন পয়েন্টের সাপেক্ষে টর্কটা বের করতে হয়, ঠিক আছে? তাহলে আপাতত আমাদের এই ছোট্ট কনসেপ্ট দিয়ে আমরা তাহলে এই অঙ্কটা করে ফেলি, ঠিক আছে? এবং তোমরা, এবং যখন আমি শিওর যে তোমরা এত বলছি যে "এ ভাই এটা কি প্রথম পরীক্ষাতে এত", তো ভাই দেখো এখন আমি তোমাকে একটা কথা বলি, তোমাকে যখন কোনো একটা অঙ্ক দেওয়া হবে, আমি তোমাকে সাজেশন করব দুইটা কাজ করতে পারো। এক, তুমি আগে অঙ্কটা দেখো, যদি তোমার ভয় লাগে স্কিপ, ভয় লাগে স্কিপ, ঠিক আছে? কারণ ভাই তুমি বুয়েট পরীক্ষা হলে একটা কথা, ভাই তুমি পারা অঙ্কই তুমি ঠিকঠাক মতো করে দিয়ে আসতে পারো, আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি। তুমি এই যে বুয়েট পরীক্ষা তুমি কয় মাস হইতে পারে তোমার, কত জানুয়ারি মাসের শেষের দিকে হইতে পারে তুমি বুয়েট পরীক্ষা দিচ্ছ, আমি তোমাকে গেট করে বলতে পারবো যে তুমি তোমার অনেকগুলা জানা ম্যাথই তুমি ভুল করে আসবে, ঠিক আছে? যদি তোমার প্র্যাকটিস ঠিকঠাক মতো না প্রোভাইডেড দেয়, ঠিক আছে? ইভেন তুমি দেখবা যেমন হতে পারে, লাইক আমার ক্ষেত্রে হয়েছিল যে আমার উদ্ভাস উইকলিতে র্যাঙ্ক যেমন আসতো, ঠিক আছে? আমার সবচাইতে মানে মানে খারাপ র্যাঙ্ক আছে বুয়েট পরীক্ষাতে, ঠিক আছে, সে তুলনায়, ঠিক আছে? তো আবার আমি দেখছি যে অনেকের উদ্ভাস পরীক্ষাতে যেমন সবচেয়ে ভালো র্যাঙ্ক আসছে বুয়েট পরীক্ষাতে। সো এটা আসলে ডিপেন্ডস, অনেক কিছুর উপর ডিপেন্ডস, ঠিক আছে? যে এগুলো অনেক ফ্যাক্টর কাজ করে, আমরা একে একে সবগুলো তখন বলবো। আচ্ছা এখন আমরা আর ই এর মানটা নির্ণয় করবো। আমরা জাস্ট কিছু না, আমরা আগে একটা কথা বুঝে, আচ্ছা আর ই বলতে কি বোঝায়? আচ্ছা একটা কথা চিন্তা করো, ই পয়েন্ট মানে বুঝেছো? ই পয়েন্ট মানে আসলে বোঝানো হয়েছে কোনটাকে? এখানে ই পয়েন্ট মানে বোঝানো হয়েছে কোনটাকে, মানে বলা হয়েছে এই ই পয়েন্ট দিয়ে এই বরাবর যে রিয়াকশনটা যাবে, এটা তোমাকে কিন্তু আলটিমেটলি তোমাকে কিন্তু বোঝানো হয়েছে। তুমি কি ব্যাপারটা কি বুঝলে? এখানে তোমার ই পয়েন্ট বলতে কোনটা বোঝানো হয়েছে? ই পয়েন্ট মানে বোঝানো হয়েছে এই ই পয়েন্ট দিয়ে যে নর্মাল সাপোর্ট, সে নর্মাল সাপোর্টটা এত দিয়ে যাইতেছে। আচ্ছা এখন আমি একটা কথা বলি, হতে পারে অনেকে নর্মাল সাপোর্ট বুঝতেছো না। আচ্ছা এখন আমি তোমার একটা কথা বলি, দেখো দুইটা জিনিস নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে দেখো, যখন একটি বস্তু একটি হিঞ্জের সাথে আটকা থাকে এভাবে, কি থাকে? একটি হিঞ্জের সাথে আটকা থাকে। তো এই হিঞ্জের সাথে যখন আটকাতে থাকে এইভাবে ভাইয়া দেখো, ভাই দেখো আমার এখানে এই পর্যন্ত রেকর্ড নাই যে আমার ক্লাসে মানে কেউ কেউ কিছু বুঝেনি ইনশাল্লাহ, ঠিক আছে? তো সোফার তো এখন আমি জানি না যে এখন তোমাদের কি হবে, তো আমি নিজের সর্বোচ্চটা দিচ্ছি, তোমরা এখন এটা বুঝো, ঠিক আছে? এটা হচ্ছে একটা হিঞ্জ, ঠিক আছে? তো এখানে লাইক ধরুন একটা কবজা দেওয়া আছে। তো এই জিনিসটা যখন এখানে আটকানো আছে, তো দেখো একটা মজার জিনিস দেখো, সেটা হইতেছে একটা কথা যে এখানে দুইটা জিনিস ঘটতেছে। একটা হইতেছে এই বরাবর একটা ফোর্স কাজ করবে, ঠিক আছে? যখন কোনো একটা জিনিস কোনো একটা হিঞ্জে বা এরকম কোনো একটা জায়গায় আটকানো থাকবে, ঠিক আছে, তখন কি করবে? একটা ফোর্স কাজ করবে, একটা নর্মাল ফোর্স কাজ করবে। তো লাইক ধরুন পয়েন্টটা যদি এ হয়, তো এটাকে আমরা এ ওয়াই দ্বারা প্রকাশ করি, তো ওয়াই অক্ষ বরাবর একটা ফোর্স, আর সাথে আরেকটা এত কাজ করে। তো আমরা ইউজুয়ালি এগুলা সবসময় আসলে একটু বাইরে দেখাই, ঠিক আছে, আমাদের এখান থেকে। তো এটাকে কি বলে? এটাকে বলা হচ্ছে এ এক্স। তাহলে এখন যদি এটা এ ওয়াই আর এ এক্স হয়, তো এরকম দুটি ফোর্স তখন কাজ করে আর কি, ঠিক আছে? তো একইভাবে যে কোনো জিনিস এভাবে হেলানো তলেও থাকে, এভাবে একটা হেলানো তলেও থাকে। এই হেলানো তলে থাকা অবস্থাতে সাপোজ আমরা এখানে একটা গোলাকার বস্তু দিলাম, ঠিক আছে? যে আমি সাপোজ এখন কথার কথা এটাকে এখন আমি আটকায় রাখছি suppose, হ্যাঁ। একইভাবে এই যে পয়েন্ট অফ কন্ট্যাক্ট, অর্থাৎ এখানে যে পয়েন্টটা আছে, হ্যাঁ, এই পয়েন্টটা থেকে এখানে একদম সোজা কি হবে? একটা নর্মাল ফোর্স দিবে। অর্থাৎ একইভাবে এই যে এখানে একটা পয়েন্ট আছে না, এই বরাবর সোজা একটা কেন্দ্র বরাবর একটা নর্মাল ফোর্স দিব। অর্থাৎ আমরা এখানে কি বুঝতে পারলাম? একটা কি কথা বুঝতে পেরেছো? যে তুমি যদি কোনো পয়েন্টের সারফেসে যদি কন্ট্যাক্টে থাকো, তাহলে ওই পয়েন্টই তোমাকে একটা নর্মাল তোমার ইয়া বরাবর, অর্থাৎ তোমার যে কেন্দ্র আছে, কেন্দ্র বরাবর একটা নর্মাল সাপোর্ট একটা প্রয়োগ করবে, একদম লম্ব বরাবর, ওই তলের লম্ব বরাবর, যেটা তোমার কেন্দ্র দিয়ে যাবে। বুঝা গেল কি? এটাই হইতেছে এখন আমাদের কাজ, ভাই, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা এই তোমরা কি আসো কেউ? কমেন্ট গুলো একটু দেখি, নাকি আমি একাই বকে যাচ্ছি? দেখি কে কে আছো, শুনি শুনি। কেউ কি আছো ভাই? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, দেখো।
আচ্ছা, লাভবাহিক, হ্যাঁ লাভবাহিক, লাভবাহিক। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, গুড গুড গুড। আচ্ছা, তারপরে এখন দেখো, অ্যাকচুয়ালি অনেকে পরে এত করতে পছন্দ করে, তো লাইক তোমাদের এখন কোনো কিছু না বুঝলে তোমরা এখানে যেমন প্রশ্নটা করতে পারবা। আমি কিন্তু মানে আহ দেখা যাচ্ছে যে পরে হলে কিন্তু সেগুলো অনেকগুলো প্রশ্ন কিন্তু আসলে উত্তরগুলো দিতে পারবো, ঠিক আছে? আচ্ছা, কিছু না বুঝলে অবশ্যই প্রশ্ন করবা, ঠিক আছে? আমি আমার প্রশ্ন দিতে খুব পছন্দ করি। এখন দেখো, তারপরে এখন আমরা এই প্রশ্নে আসবো, আমাদের এই ব্যাঙ্গার প্রশ্নটাতে। এই ব্যাঙ্গার প্রশ্নটাতে কি করে আসবো? আমরা এখন এখানে কাজ করবো, যেখানে কাজটা কি অঙ্কটা করার পর, সত্যি ভাই আমি বলছি যে তোমরাই মানে যারা পেরেছো, হয়তো অনেকেই পেরেছো অ্যাকচুয়ালি, বা আমি এখন কথাটা বলি। আচ্ছা, আমি এখানে জাস্ট কাজটা কি করব, আমি এখানে জাস্ট জিনিসটাকে একটু আলাদা করে নিয়ে আসবো। এটা এটা হইতেছে আমার সেই গোলক, ঠিক আছে? আমাকে চেয়েছিলাম কি, আমি তোমাকে বলছি আর ই কত, মোস্ট পসিবলি তোমাকে প্রশ্ন আমি এটাই দিয়েছিলাম, আর ই এর মান কত, ঠিক আছে? এখন দেখো, আর ই এর ক্ষেত্রে তো দেখো এখান থেকে একটা, তো আমি একটা ফ্রি বডি ডায়াগ্রাম আঁকলাম, যে দেখো এটার ওয়েট 200 নিউটন, ঠিক আছে? 200 নিউটন আমি রেখে দিলাম। হ্যাঁ, আচ্ছা, আরেকটা কথা বলি। সাপোজ লাইক ধরে নাও যে এই যে এই জিনিসটা, এটা একটা হ্যাশ বুঝাই, ঠিক আছে? হ্যাশ 300, এটা দিয়ে কি বুঝাই তোমরা আমাকে একদিন একটু কমেন্ট করে জানাবা, ঠিক আছে? একটু খুঁজবা, খুঁজে জানাবা এটা দিয়ে কি বুঝাই, ঠিক আছে? আচ্ছা, এখন কি, তারপর এখন আমরা বুঝতে পারছি যে একটি জিনিস যেটি হইতেছে এই বরাবর, এই হলুদ কালারের জিনিসটা দেখো ভাইয়া, এই যে যে এই বরাবর এই হলুদ কালারের জিনিসটা আছে না, তাহলে এখান থেকে আমাদের একটা আর ই যাইতেছে, কি যাইতেছে? একটা আর ই যাইতেছে, মানে আর ই যাইতেছে, এটা হইতেছে আমাদের আর ই, অর্থাৎ আমাদের সে নর্মাল পয়েন্ট। এখন আমরা এটাকে একটু দুই ভাগে ভাগ করে নিই। তো আমরা একটা ভাগ করি হইতেছে এই নীল কালার দিয়ে, অর্থাৎ একটা আনুভূমিক বরাবর ভাগ করি, আর একটা আমরা উলম্ব বরাবর ভাগ করি, ঠিক আছে? তাহলে আর ই, এটা হচ্ছে ওয়াই এক্সিস এর দিকে, ঠিক আছে? আর এটা কি, আর ই, এটা হচ্ছে এক্স এক্সিস এর দিকে। এখন আমার এখানে লাগবে এটা কি বলতো? তাহলে এখন আমি যদি একটু কাজ করি, আমি একটু যদি চিন্তা করি, আমার এখানে আসলে অ্যাকচুয়ালি লাগবেটা কি, তুমি একটা কথা চিন্তা করো তো। আমার এখানে লাগবে হইতেছে 200 নিউটন। ভাই দেখো, জাস্ট সিম্পল একটা জিনিস, তুমি কি করলা, আমরা জাস্ট এখন একটু উপাংশে ভাগ করে দিব। তাহলে এখন আমরা একটু দেখি, তাহলে দেখো কোন কোনটা কত ডিগ্রি হইতেছে, আমরা এখন এটা একটু বুঝি। দেখ, এটা 40 ডিগ্রি, তাই না? এটা 40 ডিগ্রি, মানে এটা 50, মানে এটা 40, তাই না? তাহলে এটা হইতেছে 40 ডিগ্রি। তাহলে আমরা এখন এটাকে একটু ইয়া করে দিই এভাবে, তখন আমরা লম্বালম্বি তখন আমরা কিন্তু টেনে নিলাম, ঠিক আছে? তাহলে এখন দেখো, আমরা এখন লিখতে পারবো যে 200 - RE Y = 0। তাহলে আর ই ওয়াই ইজ ইকুয়াল টু কত, 200। কিন্তু আমরা তো আর ই ওয়াই চাইনি, আমরা তো চেয়েছি কি, আর ই চেয়েছিলাম না, আমরা তো চেয়েছিলাম হচ্ছে আর ই। তাহলে আমরা এখন আর ইর মানটা একটু বের করি কষ্ট করে। তার মধ্যে আর ইর মানটা কত হতে পারে, আমরা একটু দেখি। তাহলে আর ই দিয়ে আমরা আসলে কি বুঝাইতেছি, এটা কি তুমি বুঝো? আর ই দিয়ে আমরা যেটা বুঝাচ্ছি সেটা হচ্ছে এই যে এই লম্ব অংশটা, এখন তুমি এটাকে ভাগ করো, মানে ভাগ করার দায়িত্ব এটা কি হবে, তাহলে আমাদের তো হিসাব অনুযায়ী দুইটা অপশন থাকবে। এটা হচ্ছে আর ই, একটা কত, একটা হচ্ছে তোমার cos 50। এখন দেখো এটা কি হতে পারে, এটা হচ্ছে আর ই cos 40, আরেকটা হচ্ছে আর ই sin 40। এখন দেখো, তাহলে আর ই cos 40, আরেকটা হচ্ছে আর ই sin 40, ঠিক আছে? তা আর ই cos 40 এবং আর ই sin 40 হলো, তাহলে এখন কোনটা হবে অ্যাকচুয়ালি তখন আমাদের অ্যান্সার, ঠিক আছে? দেখো, আমাদের এটা ছিল হচ্ছে কত ডিগ্রি, তাহলে আমাদের 40 ডিগ্রি কোনটা হইতেছে, আমাদের 40 ডিগ্রি কিন্তু হইতেছে কিন্তু এই কোনটা ভাইয়া, আমাদের যে 40 ডিগ্রি হইতেছে, 40 ডিগ্রি কিন্তু এই কোনটা হইতেছে। কিভাবে, তুমি যদি না বুঝো তুমি এখানে আবার জুম জুম করো, চলো তুমি এখানে জুম জুম খেলি। তাহলে আমরা একটু এই জিনিসগুলো একটু সরাই নিই, ঠিক আছে? এবার এই জিনিসগুলো অ্যাকচুয়ালি একটু সরাই নিই, এখানে আমরা এখানে একটু পলিটিক্স খেলি, চলো। সেটা হইতেছে যে তুমি এটাকে একবার এই বরাবর ভাগ করলা, একটা এই বরাবর ভাগ করলা, কোন বরাবর, একটা এই লম্ব বরাবর ভাগ করলা, একটা তুমি এখানে দিলা। তাহলে এখন দেখো, এটা যদি 40 ডিগ্রি হয় ভাইয়া, এটাও 40 ডিগ্রি, এটাও 40 ডিগ্রি। তাহলে আরই, এটা আরই কত, তাহলে এখান থেকে তুমি কি ব্যাপারটা বুঝতে পারলে? তাহলে এটা কত, আরই cos 40 না, আরই cos 40 না? বাস, এটাই হইতেছে আমাদের। বাস তোমার কাজ শেষ, বাস তোমার কাজ শেষ, আর কিচ্ছু নেই। দেখলা কত সোজা অঙ্ক, আমি বলছিলাম না যে এই অঙ্কের সমাধান অঙ্কে অঙ্কে মারতে পারো। অনেকে হয়তো পেরেছো, যাদের একটু মাথা ঠান্ডা রাখছো তারা হয়তো পেরেছো। তাহলে কত, আরই cos 40 = 200। তাহলে আরই এর মান কত, আরই এর মানটা হইতেছে, তাহলে এখানে আমরা যদি ভাগ দিই, তাহলে আমরা তখন ক্যালকুলেটর হিসাবে ভাগ দিই, তাহলে আমাদের বলছে 261
0.03 নিউটন। আচ্ছা বলো তো এই অঙ্কটা কে কে পেরেছো একটু বলো তো, বা অঙ্কটা কি সবাই কি বুঝলা, কারো কি কোনো কি সমস্যা আছে, কারো কি কোনো কি সমস্যা আছে একটু বলো তো, কারো কি কোনো সমস্যা আছে? আচ্ছা, তাহলে আমাদের এটা হচ্ছে আর ই এর মানটা গেল, ঠিক আছে। এখান থেকে তোমাকে আরো জিনিস বের করতে হতে পারে, যে এখান থেকে অ্যাকচুয়ালি তোমার অন্যান্য জিনিসগুলোর মান কত হবে বা কি হবে, ঠিক আছে, এটা খালি বের করতে হতে পারে, বাট সমস্যা নেই, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো, নাও আমরা এখন একটু পরে যাই। তাহলে এখন দেখো, এখন আমরা হচ্ছে মুভমেন্টস বা টর্ক, এই নতুন একটা কনসেপ্ট নিয়ে আসবো, এটাকে কি বলা হয় বলতে, মুভমেন্ট বা টর্ক, ঠিক আছে। তা ঠিক আছে, আচ্ছা তোমরা যেই থাকো না কেন সমস্যা নেই। তারপরে দেখো এখন মুভমেন্টস বা টর্ক, এখন মুভমেন্টস বা যে টর্কটা আছে, ঠিক আছে, এই জিনিসটাকে এখন আমরা কি, তো একটা কথা মনে রাখবা, মুভমেন্ট বা টর্ক বলতে বোঝানো হচ্ছে ফোর্স ইন্টু পারপেন্ডিকুলার ডিস্টেন্স। কত? পারপেন্ডিকুলার ডিস্টেন্স। ফোর্স ইন্টু পারপেন্ডিকুলার ডিস্টেন্স, ফোর্স ইন্টু পারপেন্ডিকুলার ডিস্টেন্স, ফোর্স ইন্টু পারপেন্ডিকুলার ডিস্টেন্স, ঠিক আছে। তাহলে এখন দেখো, আমি যদি একটা কথা বলি যে এটা হচ্ছে 1 মিটারের একটি সমবাহু ত্রিভুজ, তাহলে এখন আমি যদি বলি যে এটা লাইক ধরুন 10 নিউটন ফোর্স, এটাও 10 নিউটন ফোর্স, এটা হচ্ছে 10 নিউটন ফোর্স। তো আমরা যে ফোর্স বা টর্কটা থাকে, এটা হচ্ছে আমি যে কোনো একটা পয়েন্টের সাপেক্ষে হিসাব করি। তো সাপোজ যেমন কি, সাপোজ এখন আমি তোমাকে বললাম যে আমি চাই যে তোমার জিনিসটা এই পয়েন্টের সাপেক্ষে, এই পয়েন্টের সাপেক্ষে, হ্যাঁ, আর এটা লাইক ধরুন এই পর্যন্ত এক্সটেন্ড। তো এখন আমি এখানে তোমাকে 2-3টা কথা বলতে চাই, ঠিক আছে, দুটি কথা বলতে চাই। সে দুটি কথার মধ্যে হচ্ছে একটি কথা হচ্ছে যে দেখো, দুটি কথা মনে রাখবো। এক নম্বর হচ্ছে এটা হচ্ছে ফোর্স ইন্টু পারপেন্ডিকুলার ডিস্টেন্স। তো এটার জন্য কি করবা, তোমাকে বলবো যে তোমার যে ফোর্সের লাইনটা আছে বা এতটা আছে, এটাকে তুমি এক্সটেন্ড করে ফেলবে। তারপরে কি, ড্র পারপেন্ডিকুলার অন, তার উপর একটি লম্ব দূরত্ব টানলো। তাহলে এখন তোমার লাগবে কি, লম্ব দূরত্বটা লাগবে। লম্ব দূরত্বটা কত হবে? তাহলে এটা 1, এটা 1, তাই না? তাহলে এটা 0.5, তাহলে 1 স্কোয়ার মাইনাস 0.5 স্কোয়ার হোল রুট, তাহলে কত হবে, √1 মাইনাস 1/5 ইজ কত, √3/2, ঠিক আছে। তাহলে এটার মান কত হবে দেখো তো, √3/2, তাই না? এটার মান √3/2 হবে না? তাহলে দেখো, আমাদের এটা গেল। আর আরেকটা কথা কি দেখো, তুমি যখন যে কোনো একটা ফোর্স নিবা, তুমি যখন একটা কাজ করবা, ঠিক আছে, ওই পয়েন্ট থেকে কম্পাস ছিল না, কম্পাস, এখানে একটা পয়েন্ট রাখবা, আঙ্গুলের বৃদ্ধাঙ্গুলটা রাখবা, আর সাথে এখানে লাইক ধরো তোমার মধ্য আঙ্গুলটা সেটা রাখবা। তখন তুমি করবা কি, যে তখন তুমি বৃদ্ধাঙ্গুল থেকে মধ্য আঙ্গুল রাখবা, দিয়ে তুমি ফোর্সটা কোন দিকে যাইতেছে, যে ফোর্সের দিকে তুমি যখন ঘোরাবা, তখন তুমি দেখতেছো জিনিসটা এই দিকে যাইতেছে। তাহলে এটা কি, এটা তখন তোমার এই দিকে ঘুরাইতেছে, অর্থাৎ এই টর্কটা তোমার এই দিক ভর্তি, ঠিক আছে। ব্যাপারটা কি বুঝা গেল? টর্কটা হইতেছে তোমার কোন দিক ভর্তি, এই দিক ভর্তি। আচ্ছা, এখন 2 নাম্বার যে কথাটা, তাহলে এখন আমরা আগে লিখি, এটা হলো, তাই না? আর 2 নাম্বার আরেকটা কথা, তাহলে আমাদের এটা গেল। আচ্ছা, তাহলে আমাদের √3 গুণিত 2 গুণিত কত হচ্ছে, গুণিত 10, ঠিক আছে। তাহলে আমরা ধরে নিলাম যে এই দিকে টর্কটা হইতেছে পজিটিভ, ঠিক আছে। আচ্ছা, 2 নাম্বার একটা কথা মনে রাখবা, যদি কোনো একটা ফোর্স যে বিন্দুর সাপেক্ষে আমি টর্কটা হিসাব করছি, সে বিন্দু দিয়ে যায়, তাহলে সেক্ষেত্রে কি হবে তুমি জানো, সেই বিন্দু দিয়ে আমি এত টর্কটা শূন্য হবে। অর্থাৎ এই বিন্দু দিয়ে যে টর্কটা যাইতেছে, টর্কটা কি হবে ভাইয়া বলো তো, শূন্য হবে। তাহলে এই বিন্দুতে যে আমার টর্কটা শূন্য হবে, তাহলে কি এখানে একটা শূন্য টর্ক থাকলো, প্যারা নেই। আচ্ছা, এখন আরেকটা থাকলো যে এই যে এই ফোর্সটা, ঠিক আছে, এখন এই ফোর্সটা আমরা কি করবো, একইভাবে কি করবো বলতো, এক্সটেন্ড দ্য লাইন অফ ফোর্স, অর্থাৎ যে ফোর্সে এতটা আছে, এটা তখন তুমি বৃদ্ধি করো, ঠিক আছে। তারপর তুমি ড্র আ পারপেন্ডিকুলার অন ইট, ড্র আ পারপেন্ডিকুলার অন ইট, ঠিক আছে। এটা হইতেছে কথা, ড্র পারপেন্ডিকুলার অন ইট। তাহলে এখন দেখো ব্যাপারটা কি, তাহলে এখন আমার কোন ডিস্টেন্সটা লাগতেছে, আমার এই ডিস্টেন্সটা লাগতেছে না, এই ডিস্টেন্সের কোনো ব্যাপারই না, তাহলে এটা কত, 60 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এখন দেখো 60 ডিগ্রি, তাহলে এটা কত, তাহলে আমি একটা কাজ করলাম, তাহলে সাইন, কারণ এটা তাহলে 90 ডিগ্রি, স্বাভাবিক কথা। আর এটা কি, তাহলে দেখো সাইন 60 ডিগ্রি ইজ ইকুয়াল টু কত হইতেছে, সাইন 60 ডিগ্রি, এই কথাটার অর্থ হইতেছে এই যে এই জিনিসটা এক্স ডিভাইডেড বাই হইতেছে কত, 1 মিটার। তাহলে এটা কত হইতেছে, তাহলে এটা কিন্তু √3/2, সৌভাগ্যবশত কেমনে কেমনে, ঠিক আছে। তারপরে কি, এখন দেখো, আমরা একইভাবে আঙ্গুলটা এখানে নাও, কম্পাসটা এখানে বসাও, বৃদ্ধাঙ্গুল এখানে বসাও,
তোমার যে মধ্য আঙ্গুলি সেটা তখন এখানে বসাও, বা অন্য আঙ্গুলি সেটা সেখানে বসাও। বসায় তখন তুমি কি করো, ফোর্স যেদিকে যাচ্ছে সেদিকে তুমি যখন যাওয়ার চেষ্টা করো, তাহলে এটা তখন এইদিকে যাইতেছে, তাই না? তাহলে আমাদের একটা ফোর্স হচ্ছে √3/2 গুণিত 10, একটা থাকলে হচ্ছে 0। আচ্ছা, আবার কি থাকতেছে, মাইনাস হচ্ছে কত, √3/2 গুণিত 10। বাহ, তার তো কাটাকাটি হয়ে গেল, তাই না? তাহলে কি কথা, জিনিসটা কি থাকছে, সাম্য অবস্থায় থাকছে। তা জিনিসটা কি থাকছে ভাই বলো তো, সাম্য অবস্থায় থাকছে। মজা হলো না? যাই হোক, বাই দ্য ওয়ে, তাহলে দেখো, তাহলে আমরা তো ফোর্সের ক্যালকুলেটর হিসাবটা পারলাম, তাই না? না হলে আমরা এটা আমরা বুঝলাম। তাহলে দেখো আমার এখানে হিসাব হইতেছে কিছুই না, আমরা আরেকটি উদাহরণের মাধ্যমে ব্যাপারটা আরেকটু ক্লিয়ার করবো। দেখো একটি হিসাব, দেখো এখানে কি থাকতেছে, এখানে থাকতেছে কি, থাকতেছে হইতেছে 0.8। আচ্ছা, এখন কথা হইতেছে কি, দেখো S1 + S2, তো এখানে বলা হয়েছে যে S1 আর S2, তো আমি তোমাকে বলেছিলাম কি ভাই, একটা কথা মনে করো, 1974 সালে তোমাকে একটা কথা বলেছিলাম আমি, যে কোনো একটি হিঞ্জে বা কোনো একটা জায়গাতে যদি কোনো একটি মানে বস্তু জাস্ট রাখা থাকে, তাহলে সে অনুযায়ী কি হয়, মানে উপরের দিকে একটা তখন ফোর্স দেওয়া হয়, তাই না? তাহলে কি হচ্ছে ভাই বলো তো, তাহলে এখানে থাকার কারণে একটা নর্মাল বরাবর একটা ফোর্স দিচ্ছে, একইভাবে এই পয়েন্টে থাকার কারণে একটা নর্মাল বরাবর ফোর্স পাইতেছে। আর নিচে কোন ফোর্স, তার উপরে থাকতেছে হচ্ছে S1 + S2 থাকতেছে, তাই না? আর নিচে কি কি থাকতেছে, নিচে থাকতেছে 600 + 500 কত, 1100 নিউটন না? কারণ দেখো, উপরে হইতেছে অনলি এই দুইটা ফোর্স, হ্যাঁ, আর নিচে কোনগুলা ফোর্স, নিচে বাকি দুইটা ফোর্স আছে, জাস্ট কিছুই না ভাই, এটা। আচ্ছা, এখন দেখো দুইটা সমীকরণ, তাহলে আমাদের আরেকটা সমীকরণ তো লাগবেই, তাই না? এখন তুমি একটা কাজ করো, তুমি যে কোনো একটা পয়েন্টের সাপেক্ষে টপ হিসাবটা করো। আমি সাপোজ ধরে নাও করছি কি, লাইক ধরে নাও যে আমি এই পয়েন্টের সাপেক্ষে এখন আমি টপটা হিসাব করছি। তাহলে দেখো এটা তো 0.5 মিটার, এটা যেহেতু মানে একটা সুষম একটা বিম, তাহলে এটা কত, এটা 0.2 মিটার হবে। কত হবে, 0.2 মিটার। কত হবে ভাইয়া, 0.2 মিটার। তাহলে 0.2 মিটার, তাহলে দেখো আমি একটা কাজ করি, S1 গুণিত কত হচ্ছে, তাহলে আমি টর্ক উইথ কি, এটা হচ্ছে S1 পয়েন্ট, ঠিক আছে? তাহলে টর্ক নিলাম S1 পয়েন্টের সাপেক্ষে, তাহলে S1 গুণিত কত হইতেছে, S1 গুণিত 0.2 মিটার, ঠিক আছে? S1 গুণিত কত হলো ভাই, 0.2 মিটার। আহ তাহলে এটা গেল। আচ্ছা, তাহলে এটা কোন দিকে, এটা উপরের দিকে যাইতেছে, ঠিক আছে? আচ্ছা, ইজ ইকুয়াল টু কি হলো, বাকি দুইটা কি দেখো তো, বাকি দুইটা নিচের দিকে যাইতেছে, তাই না? তাহলে কি, এটা হইতেছে, এটা যদি এখান থেকে 0.8 মিটার হয়, ও ও সরি সরি, 0.2, সরি এটা 2 মিটার হবে, মাই মিস্টেক, সরি, এটা 2 মিটার হবে। তাহলে 2 মিটার, আর এটা 0.8 মিটার, তখন গেল, তাহলে এটা কত, 1.2 মিটার। তাহলে 600 গুণিত 1.2 মিটার, এটা 1.2 মিটার কেন হলো ভাই, বুঝলা? কারণ এটা কি, এটা 1.2 মিটার হবে না যদি পুরোটা 2 মিটার হয়? তাহলে 1.2 মিটার প্লাস, আরেকটা কি হবে, S2 গুণিত কত হচ্ছে, S2 গুণিত 2। বাস, কাজটা হয়ে গেল না? সুন্দর না? তাহলে দেখো আমরা এখন দুইটা ইকুয়েশন পেয়ে গেলাম, কি কি, S1 + S2 ইজ ইকুয়াল টু কত, 1100 না? আর এটা কি হচ্ছে বলতো, 2S1 - 2S2 ইজ ইকুয়াল টু কত, 600 গুণিত 1.2। তাহলে 600 মানে এটা হচ্ছে মেবি 6/5 গুণিত 600, ঠিক আছে? তাহলে এখানে 5 12, তাহলে এটা হচ্ছে 120, 120 গুণিত 720 হয়, 720, তাহলে এটা কাটাকাটি করে 360, তাহলে S1 - S2 ইজ ইকুয়াল টু 360। তাহলে যাই হোক, হিসাব নিকাশটা একটু তোমরা করে নিও, দেখো দেখি কত আসে, ঠিক আছে? 1.8। এখান থেকে S1 আর S2টা বের করে আমাকে জানাবা, ঠিক আছে, কত হয়। আচ্ছা পোলা ভাই, কি অবস্থা তোমাদের, পোলা ভাই? সবাই সবাই আসো, বুঝতে পারছো সবাই? আছো সবাই? হুম। আচ্ছা, মনে হয়, আচ্ছা, এখন, আচ্ছা তোমাদেরকে আমরা 10 সেকেন্ড একটু সময় দিলাম জিনিসটা একটু বের করার জন্য। আচ্ছা,
দেখ, আচ্ছা তাহলে দেখো তোমার দিলাম, আচ্ছা তোমরা এটা করে নিও, ঠিক আছে। আচ্ছা এখন 2 নম্বর অঙ্ক। আচ্ছা দেখো এখানে একটা কথা বলি, এই ইউনিফর্ম বিন হ্যাজ লেন্থ 8 মিটার এন্ড মাস 60 কেজি, ঠিক আছে। আচ্ছা ভাই, ইংলিশ প্রশ্ন কেন? ভাই আইইউটি তে পরীক্ষা দিবা না? আর ভাই এটা কি মানে এমন কোনো প্রশ্ন যেটা তুমি বুঝতেছো না, তাই না? এটাই হইতেছে কথা। আচ্ছা দেখো, ম্যাথ 60 কেজি, তার ধরে নিলাম এখানে দুইটা এত আছে, একটা হচ্ছে T1 আর একটা হচ্ছে T2, তাই না? অর্থাৎ এই দুইটা জিনিস সাসপেন্ডেড অবস্থায়, সাসপেন্ডেড মানে কি, সাসপেন্ডে ঝুলানো আছে, ঠিক আছে। তাহলে এখন কি হচ্ছে ভাই বলতো, অ্যাজ শোন ইন দা ডায়াগ্রাম। তাহলে এখন আমার কথা হচ্ছে T1 আর T2 আমাকে এখন ক্যালকুলেট করতে হবে। তা দেখো প্রথম কথা হচ্ছে T1 প্লাস T2 ইজ ইকুয়াল টু কত হয় ভাইয়া বলো তো? T1 প্লাস T2 হয় হচ্ছে তোমার 60 কেজি, ঠিক আছে। মানে আমরা জাস্ট কেজি ওয়েট দিয়ে হিসাব করছি, আমরা এর বাইরে অন্য কিছু দিয়ে হিসাব করবো না, ঠিক আছে। আর পুরো জিনিসটা দৈর্ঘ্য কত, 8 মিটার, দ্যাট মিনস যেটা 4 মিটার, এটা হইতেছে 4 মিটার, ঠিক আছে। আমি ধরে নিলাম এটা কি, এটা হচ্ছে আমার 4 মিটার, এটা হচ্ছে 4 মিটার, এটা হচ্ছে 4 মিটার, কারণ কি ভর কেন্দ্র বরাবর কাজ করবে না। তাহলে এটা যদি 4 মিটার হয় এই কেন্দ্র থেকে, তাহলে এটা কত, এটা তখন 2 মিটার দূরে আছে এই সুতাটা, আর এটা কত আছে, তাহলে এটা যদি 1 মিটার দূরে হয় তাহলে এটা 3 মিটার দূরে আসছে না। তাহলে দেখো 3 + 1 = 4, 2 + 2 = 4, বাস হয়ে গেল কাজ। এখন কি জাস্ট হিসাব নিকাশ মারো, কি হবে বলতো, 3 × T1, কারণ দেখো ফোর্স গুণিত পারপেন্ডিকুলার ডিসটেন্স, 3 × T1 ইজ ইকুয়াল টু কত, 2 × T2, ঠিক আছে। বাস তোমার কাজ হয়েছে। বাকিটুকু হিসাব পারবা না ভাইয়া? বাকিটুকু হিসাব পারবা না? মোমেন্টের অঙ্কগুলো করতে মজা লাগছে না বলো তো? সোজা কিন্তু একদম, হ্যাঁ আচ্ছা। আর একটা অঙ্ক, সেটা হচ্ছে আমি এখন তোমাদের একটু এইচডব্লিউ দিব, তোমাদের এই অঙ্কটা আমি একটু এইচডব্লিউ দিলাম, ঠিক আছে। খুবই সুন্দর একটা অঙ্ক, একটু চিন্তা করে করবো, ঠিক আছে ভাইয়া। আর যে আমি তোমাদের আজকে জাস্ট এই অঙ্কটা করে আমি যখন ক্লাসটা আমি শেষ করে দিব, ঠিক আছে। এটা হইতেছে কথা, যে আর কিছু কথা আছে। হ্যাঁ, তো প্রথম কথা হইতেছে দেখো, আরেকটা কথা বলে দিই ভাইয়া, দেখো বুয়েট পরীক্ষা হলো আমাদের সময় হয়েছিল কি বুঝলা, আমরা তো লাইক আমাদের সময় ইলেকট্রন কনফিগার মানে বিন্যাসের কনফিগারেশনে একটা এততে ভুল দেওয়া ছিল পুরাটাই। মানে ভুল দেওয়া ছিল কি, মানে ওখানে লাইক তোমার একটা গ্রুপের ইলেকট্রন পুরোটা মোটামুটি দেয়ই না। এই কারণে লাইক দেখা যাইতেছে যে মানে বেশ কিছু অসামঞ্জস্যপূর্ণ ছিল। তো দেখা যাচ্ছে কি যে ইভেন অনেক সময় এটা হয়, হওয়াটা অসম্ভব কিছু না, এটা হয়। তাহলে ভাই দেখো এখন সেক্ষেত্রে তোমার আমি সাজেশন দিব যে ভাই দেখো, অলওয়েজ একটা কথা মনে রাখবা, আগে সোজা কোশ্চেন, আগে হার্ড না, আগে সোজা কোশ্চেন। মানে তুমি যেগুলো এর আগে দেখেছো একবার করে এসেছো এই ধরনের প্রবলেম গুলো বুয়েটে আসবে, অন্য কিছু আসবে না। আমার কথা বিশ্বাস করো, যে তুমি যেগুলো প্রবলেম করেছো ভাই ওগুলো বুয়েটে আসবে, ঠিক আছে। আর বুয়েট একটা কথা মনে রাখবা, পার্শিয়াল খুবই কম দেওয়া হয়, ঠিক আছে। কারণ মোটামুটি, কারণ আমরা মোটামুটি দেখছি, কারণ সে অনুযায়ী পার্শিয়াল দিলে আমি অনেক পাইতাম, ঠিক আছে। এখন কথা হইতেছে যে পার্শিয়াল খুব কম দেওয়া হয়, ঠিক আছে। বা মানে অ্যাকচুয়ালি আসলে আমরা জানি না। সো তুমি মোটামুটি বুয়েটে যাওয়া, দুইটা জিনিস মাথায় রাখবে, একটা হচ্ছে কেমিস্ট্রির লিখিত প্রশ্ন মধ্যে একটু হলেও কম পাবা, 1-2 মার্কস হলেও কম পাবা যতক্ষণ এক্সপেক্ট করতেছো। 2 নাম্বার প্রশ্ন হইতেছে, আরেকটা কথা মনে রাখবা, সেটা হইতেছে যে তোমার যেগুলো হার্ড প্রশ্ন আসে এগুলা যথাসম্ভব চেষ্টা করবা মানে আগে টাচ না করো, বিকজ মোস্ট অফ দ্য টাইম এগুলো যদি এমন জায়গা থেকে দেওয়া হয়, বিশেষ করে আমাদের যেগুলো পড়ি সেগুলো থেকে দেওয়া হয়, যেগুলো মানে তোমার পারার কথা না। এগুলা তুমি মানে অঙ্কটা পারার কোনো ক্রেডিট নেই ভাইয়া, সোজা অঙ্ক ভুল করাতে বিন্দু পরিমাণে কোনো ক্রেডিট নেই। এতে তোমার পজিশন পিছাবে, যারা ভালো ছাত্র ওদের পজিশন পিছাবে, হ্যাঁ, আর যারা খারাপ ছাত্র তোমরা এতে চান্স কেন, তোমার সবকিছুই মিস যাবে তোমাদের, ঠিক আছে। এখন খারাপ ছাত্র ভালো ছাত্র আসলে অ্যাকচুয়ালি ওটা না, মানে আমার কথা হচ্ছে অহংকার রাখা যাবে না নিজের কাছে, ঠিক আছে, যে আমাকে এটা পারলাম না, না ভাই। তুমি একটা কম্পিটিশনে নামছো, তোমাকে এখন ইয়া করতে হবে, ঠিক আছে, তোমাকে এখন সার্ভাইভ করতে হবে, কিভাবে করবে সেটা তোমার ব্যাপার। অ্যাকচুয়ালি এখন এখানে ইস্যুটা দেখো কিছুই না, জাস্ট এখানে আমরা জাস্ট ইস্যু হিসাবগুলা কি করবো জানো, এখানে আমরা কি করবো বলতো। অ্যাকচুয়ালি ধরে নাও যে এই প্রবলেমটা তোমাদের কখনো করা বা অ্যাকচুয়ালি আসলে এত কোনোদিন দরকার নেই, ঠিক আছে। বাট আমি জাস্ট তোমাকে একটা হিসাবের জন্য তোমাকে জাস্ট দেখাইতেছি, ঠিক আছে। যেখানে যেখানকার যে টিটা দেওয়া আছে, সরি ফর দ্যাট, এখানে অ্যাকচুয়ালি যে টিটা দেওয়া আছে, এখন এখন আমরা এখানে ফোর্স ইকুয়েশন লিখবো আর কি, ঠিক আছে। তাহলে এখন এখান থেকে ফোর্স ইকুয়েশনটা এখন কি লিখবো, তাহলে পারি কি অনেক সময় অনেক প্রশ্ন অনেক অসঙ্গতি থাকতে পারে, যে তুমি হয়তো দেখে বুঝলা না, অপেক্ষা করছে 1 ঘন্টা ধরে সলভ দিয়ে, ধরুন 1 ঘন্টা পরে এসে দেখলা, তো তখন তোমাদেরকে বলা হচ্ছে যে এটার সলভ, তাই না? তাহলে সেক্ষেত্রে তোমাদের সময়টা তো লস হবে। সেক্ষেত্রে পারতপক্ষে চেষ্টা করবা যেগুলো সোজা প্রশ্ন, ভাই দেখো যে বিভিন্ন প্রশ্ন আসবে, এগুলো হয়তো মানে কোনোদিন মানে আসবেও না, ঠিক আছে। এগুলা প্রশ্ন আমরা কোনো অবশ্যই করাবো, ঠিক আছে। যেগুলা এত ওগুলা এত, বাট কিছু প্রশ্ন তোমাদেরকে আমরা ইচ্ছা করে, কারণ দেখো ভাই মূল ভর্তি পরীক্ষাতে কিছু প্রশ্ন তোমাকে তো দেওয়া হবে, যেগুলো তোমরা কোনোদিন মানে সেও দেখতে পারবে, ঠিক আছে, বা মিলাইতেও পারবে। যে যতই বলুক দেখবা যে ম্যাক্সিমাম ভুল উত্তর করে আসে।
তাহলে সেগুলো তো তোমাদেরকে আমাদেরকে স্কিপ করানো শেখাইতে হবে। হ্যাঁ, বুয়েট পরীক্ষার একটা ব্যাপার কি, যে প্রিলি বা এততে থাকলে স্কিপ করাটা খুব গুরুত্বপূর্ণ। স্কিপ করাটা জানতে হবে। স্কিপ করতে পারলে তুমি বুয়েটে চান্স নিশ্চিত। ঠিক আছে? স্কিপ করতে পারলে তোমার অ্যাকুরেসি ঠিক থাকবে। এখন অ্যাকুরেসি বাড়াইতে হবে, ঠিক আছে? অ্যাকুরেসি কেমনে বাড়াবা? এক জিনিস বারবার প্র্যাকটিস করে। মানে তোমার এত লাগা যাবে না, এই বেশি মেধা খাটাবো না। তোমাকে প্র্যাকটিস করতে হবে সেগুলো। ঠিক আছে? তাছাড়া একই অঙ্ক পরীক্ষা হলে ৪-৫ মিনিট করতে গিয়ে তুমি অনেক সময় নষ্ট করো। অনেক সময় নষ্ট করো। ঠিক আছে? বিশেষ করে যারা মানে অনেকের এটা হয় আরকি। ঠিক আছে? আচ্ছা। এখন আমরা এটা করি। জাস্ট দেখো কিচ্ছু না। আমরা জাস্ট করবো কি? সামেশন এফ অফ এক্স ইজ ইকুয়াল টু 0, সামেশন এফ অফ ওয়াই ইজ, আর শুনো এই অঙ্কটা যদি কেউ একদম নাও বুঝো কিছু সমস্যা নেই। ঠিক আছে? না বুঝলে এখন ভুলো। আরেকটা হচ্ছে মোমেন্ট। এ পয়েন্টের সাপেক্ষে মোমেন্ট আমরা এখানে শুরু করবো। এ পয়েন্টের সাপেক্ষে কেন নিলাম ভাই? তোমার ইচ্ছা তুমি বি পয়েন্টের সাপেক্ষে নাও। তাই না? কিন্তু আমি নিলাম কারণ কি? এ পয়েন্টের সাপেক্ষে নিলে আমার এ এক্স আর এ ওয়াই দুটা ভ্যারিয়েবল বাদ পড়ে যাবে। ঠিক আছে? একটা কারণ। আমি তো সেখানে কিচ্ছু বলেছিলাম না। আমি তো সিম্পল কথা বলছিলাম যে এখানে টেনশনের মান কত। সরি, এখানে এ ওয়াই এর মান কত? আরেকটা হচ্ছে এ এক্স এর মান। ঠিক আছে? ইকুয়েশন গুলো লিখি। দেখো তাহলে এফ অফ এক্স, তাহলে সামেশন অফ এফ অফ এক্স শূন্য, তাহলে এফ অফ এক্স মানে কি? তাহলে এক্স অক্ষে কতগুলো ফোর্স থাকে আমরা একটু হিসাব করি। তাহলে যদি এটা আমাদের ইয়া হয় তাহলে দেখ, এটা হইতেছে একটা এ এক্স আছে, আর একটা কি একটা লাইক টি এর একটা ফোর্স আছে। ঠিক আছে? সেটা কি? সেটা হইতেছে কি টি এর যে ফোর্সটা, সেটা লাইক ধরে নাও যে একটা যেখানে আছে সেটা কি এই বরাবর কাজ করছে। এই যে দেখো, তাহলে এটা কি? এটা হচ্ছে তোমার টি ফোর্স। এটা কি? এটার সাথে হচ্ছে 30 ডিগ্রি করে আছে। সাথে আরেকটা কি? আরেকটা তোমার আর ই এর ফোর্স আছে, তাই না? তাহলে আর ই এর ফোর্স কত? আর ই কস 50। তাহলে এখানে ধরুন আরেকটা ফোর্স আছে, সেটা হচ্ছে কত? লাইক ধরুন যে আর ই কস 50, আর ই, আর এটা হচ্ছে তোমার 50 ডিগ্রি অ্যাঙ্গেল আছে। তাহলে কি এখন তুমি হিসাব করো, জাস্ট তুমি হিসাবটা অঙ্কটা লিখে নাও। সেটা হইতেছে কি? কিছুই না, প্রথমে লেখা হচ্ছে এ এক্স প্লাস তুমি লেখা হচ্ছে টি কস 30, প্লাস তুমি একটা কথা লিখবা, সেটা কি? সেটা হচ্ছে আর ই কস, কি হবে? সেটা আর ই কস 50। তাহলে দেখো তোমার এখান থেকে দেখো একটা ইকুয়েশন চলে আসলো। এটা হচ্ছে আমাদের 1 নম্বর ইকুয়েশন। ঠিক আছে ভাইয়া? আর এখন আমরা একইভাবে যখন 2 নম্বর ইকুয়েশনটা একটু অন্য লিখবো। সে 2 নম্বর ইকুয়েশনটা কি? দেখো 2 নম্বর ইকুয়েশনটা কি ভাই? দেখো আমরা এখানে কিছু না, একটা হচ্ছে তুমি জাস্ট এ ওয়াই, তাহলে এ বরাবর এ ওয়াই আছে, দেখো এই যে এ ওয়াই। আর 2 নম্বর কথা কি? দেখো আরেকটা হচ্ছে নিচ বরাবর, অর্থাৎ দেখো তাহলে এখানে কি আর ই সাইন, এখানে কত? এখানে আর ই কস 50 আছে, আর ই এখানে সাইন 50 যাবে না, তাহলে নিচের দিকে। তাহলে এটা কি? এই নিচ বরাবর আর ই সাইন 50 যাবে না? তাহলে নিচ বরাবর যাইতেছে কি বলতো? আর ই সাইন 50। কত? আর ই সাইন 50, তাই না? জাস্ট এই উপাংশটা। তারপরে আরেকটা কি? আরেকটা দেখছি আমাদের টি এর একটা উপাংশ থাকতেছে। ঠিক আছে? আচ্ছা এই টিটা নিয়ে আমরা কেন কাজ করছি না? কারণ আচ্ছা এই টিটা নিয়ে আমরা কেন কাজ করছি না? মজার কথা। কারণ ভাই দেখো, এই টিটা দেখো আমাদের কোনো উলম্ব বরাবর বা আনুভূমিক বরাবর নাই। এই টিটা আছে কি? এই দণ্ডের সাপেক্ষে উলম্ব বরাবর। এই কারণে এটা আমাদের এখানে আসলে অ্যাকচুয়ালি কোনো ফ্যাক্ট ফেলতেছে না। ঠিক আছে? আমাদের এখানে জাস্ট উলম্ব আর হরিজন্টাল উপাংশগুলো নিয়ে কাজ করছে। কারণ কি? আমি তোমাকে আগেই বলেছিলাম ভাইয়া যে উলম্ব উপাংশ বা এত উপাংশ এগুলো তখন আমাদের মোরালেস তখন শূন্য। এটা হইতেছে এখন কথা। ঠিক আছে? আচ্ছা তারপর এখন দেখো 2 নম্বর কথা হইতেছে কি? দেখো যে এখানে তাহলে থাকলো কি আর ই কস সাইন 50 গেল। তাহলে এখন আমাদের আরেকটা দেখো, আরেকটা দেখো টি। তাহলে টি কস 60, টি কস 60 এটাও কি তাহলে কি নিচে যাইতেছে না আমার? দেখো তাহলে এখানে আরেকটা জিনিস থাকছে, সেটা কি বলতো? টি কস 60। আচ্ছা আরেকটা কথা কি? দেখো এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ যে তুমি কেমনে কি এখানে টি, আচ্ছা টি সাইন 30 বা টি কস 60 একই জিনিস। ঠিক আছে? কারণ কি? স্বাভাবিক জিনিস না? কারণ লাইক দেখো যে অনেক সময় হয় কি, যে লাইক ধরুন আমরা লাইক ধরুন সাথে যেটাকে যে আমরা টি কস 30 ধরি, এটাকে আমাকে টি কস 60 ধরো। ঠিক আছে? টি কস 60 তাতে কোনো সমস্যা নেই। ঠিক আছে? কারণ কি একই জিনিস। অথবা তুমি টি সাইন 30ও ধরতে পারো। মানে এখন লাইক আমরা যেটা আমরা লাইক ধরুন বুয়েটে আমাদের ক্লাসে লাইক আমরা তখন এইভাবে হিসাবটা করি আরকি। ঠিক আছে? যা অনেকে এখন এভাবে করে, যা যেটা সুবিধা। লাইক আমার মাঝে, মাঝে টি কস 60 সুবিধা হয়। ঠিক আছে? তাহলে এটা তখন গেল। তাহলে আর ই সাইন 50 একটা নিচের দিকে যাইতেছে। একটা এওয়াই উপরের দিকে যাইতেছে, আরেকটা নিচের দিকে যাচ্ছে কি হচ্ছে? 500 নিউটন ফোর্সটা। তাহলে আমি বলি আমরা কি কি নিয়ে কাজ করলাম? একটা হইতেছে এই হলুদ কালার এওয়াই নিয়ে কাজ করলাম, এটা দিয়ে এত নিয়ে কাজ করলাম, টিকস 60 নিয়ে কাজ করলাম, আরেকটা হচ্ছে আর ই সাইন 50 নিয়ে কাজ করলাম। আরেকটা কি নিচের দিকে দাও কত? 500। বাস। তাহলে হিসাব করো, এ ওয়াই ইজ ইকুয়াল টু টিকস 60 প্লাস আর ই সাইন 50 প্লাস 500। ঠিক আছে? তাহলে এটা হয়ে গেল এখন 2 টাকা। ঠিক আছে? এখন 3 নম্বর যে কথা, তাহলে এটা একটা গেল, সেটা এখন 2 টাকা। ঠিক আছে? এখন 3 নম্বর আরেকটা ইস্যু, সেটা এখন কি ভাই? দেখো তো, সেটা হচ্ছে মোমেন্ট অফ এ। তাহলে এ সাপেক্ষে মোমেন্ট নাও। তাহলে এ সাপেক্ষে মোমেন্ট নিলে ভাই এটা এখন কি হবে তুমি বলো তো? এ সাপেক্ষে মোমেন্ট তাহলে দেখো
এখন দেখো আমি স্ক্রিনটা একটু ছোট করি ভাইয়া। ঠিক আছে, আমি স্ক্রিনটা একটু ছোট করি। আহ স্ক্রিনটা আমি একটু ছোট করি, ঠিক আছে। হুম, হুম, হচ্ছে। তাহলে একটু জাস্ট দেখি তোমাদের কমেন্ট গুলো একটু চেক করতেছে না, ঠিক আছে। এখন দেখো, তারপর এখন আমি যেটা করছি দেখো, এ ওয়াই আছে টি কসিক টে, তাহলে দেখো আমি তোমাকে বলেছি আমাদের এক নাম্বার কাজটা শেষ, এফ অফ এক্স সামেশন অফ এফ অফ এক্স ইজ ইকুয়াল টু জিরো। দুই নাম্বার কাজটা সামেশন অফ এফ অফ ওয়াই ইজ ইকুয়াল টু শূন্য। আর তিন নাম্বার হচ্ছে সামেশন অফ মুভমেন্ট ইজ ইকুয়াল টু তোমার কত, সেটা হচ্ছে তোমার এত, ঠিক আছে। আচ্ছা এখন আমরা যদি একটু কাজ করি, এখন আমাদের তিন নাম্বার ইকুয়েশনটা লাগবে, সেটা কি মুভমেন্টের ইকুয়েশন লাগবে। তাহলে মুভমেন্ট লেখা কি ভাই, দেখো আমরা আগের দুটো অঙ্ক থেকে শিখেছি না, মুভমেন্ট লেখা খুব সোজা জিনিস, কিচ্ছু না। কি বলতো, এক্সটেন্ড দ্য লাইন অফ ফোর্স, অর্থাৎ তোমার যে বরাবর যে ফোর্সটা কাজ করবে, বা যে বরাবর তোমার যে মানে বলটা কাজ করবে, সে বলটা লাইন এক্সটেন্ড করো, সেটার উপর কি করো, একটা পারপেন্ডিকুলার ড্র। ঠিক আছে। আচ্ছা এখন আমি কিছু আসলে একটু ডিস্টেন্স দিয়ে দিই, সেটা এখন একটু লিখে রাখো, সেটা হচ্ছে তোমার এই এর মানে এখানে তুমি ধরবা হচ্ছে 0.3 মিটার। আর তুমি আরেকটা ধরবো হচ্ছে এ বি, তার পুরা দণ্ডতার দৈর্ঘ্য ধরবো হচ্ছে 5 মিটার। ঠিক আছে। এখন দেখো আমি একটা ইকুয়েশন লিখবো, তাহলে এখন দেখো আর ই, তুমি তো লম্ব ডিস্টেন্স, তাহলে আর ই কোনটা, আর ই, কিন্তু এখন এটার সাথে আমার তো লাগবে এখন লম্ব ডিস্টেন্স, তাই না। তো আমার এ ই এর মান জানি, তাহলে এখন আমি একটা কাজ করি, তাহলে দেখো কি হবে বলতো, ট্যান, আমি একটা কাজ ধরবো যে, আচ্ছা এখন তুমি একটা জিনিস বোঝার চেষ্টা করো, তাহলে এখন এখান থেকে আমি তোমাকে সাপোজ কত বেশি ঝামেলা তোমাকে আমি দিব না, তোমাকে আমি লাইক ধরে নাও, তোমাকে আমি এখন এতটা দিয়ে দিলাম, যে তোমার এখানকার চেয়ে এটুকু থেকে এটুকু যে লম্ব ডিস্টেন্স, ঠিক আছে, এটুকু আমি তখন তোমাকে দিয়ে দিই, ঠিক আছে। দেখ আমি এখানে বেশি ঝামেলা করবো না, এটা আমি তখন ইয়া করলাম, ঠিক আছে। আমি তোমাকে এখন দিয়ে দিলাম, তো তুমি এই লম্ব ডিস্টেন্সটা বের করলা, তাহলে আমি এখন কি লিখবো বলতো, আর গুণিত তোমার এখানে লম্ব ডিস্টেন্সটা আমি তোমাকে বলবো কত হচ্ছে, 6 আর বিজ্ঞাপন আমি খেলবো মাঠে আছে। আচ্ছা অ্যাকচুয়ালি তাহলে এখন দেখো আমাদের যে হিসাবটা হলো, তাহলে আমাদের এখানে হিসাবটা আসতে হচ্ছে 0.6433 মিটার। আচ্ছা এটা কিসের দৈর্ঘ্য, আমি তোমাকে এই দৈর্ঘ্যটা এখন একটু দিয়ে দিতেছি, ঠিক আছে। এই দৈর্ঘ্যটা এখন আমি তোমাকে এখন দিয়ে দিতেছি, এই পয়েন্টের সাপেক্ষে তুমি এখন যেহেতু নিতেছো, তাহলে এখন আমি তোমাকে এখন এই এর মানটা তখন আমি তোমাকে দিয়ে দিতেছি, ঠিক আছে। আচ্ছা এখন দুই নাম্বার যে কথাটা, সে দুই নাম্বার কথাটা এখন কি হচ্ছে দেখো, আচ্ছা এখন তোমাদের কারো কারো হয়তো প্রশ্ন হতে পারে যে ভাই এই প্রশ্নটা আর উইকলিতে যে আমাদের আসা প্রশ্নটা ছিল সেটা কি অ্যাকচুয়ালি সেম। অ্যাকচুয়ালি দেখো ভাই আমি একটু চেঞ্জ করে করাচ্ছি, ঠিক আছে, একটু চেঞ্জ করে করাচ্ছি, সেটা নিয়ে মন খারাপ করিও না, কিছু করার নেই আসলে। হ্যাঁ আমি কিছু ডাটা বা কিছু আছে একটু চেঞ্জ করে করাচ্ছি। তো এখান থেকে লাইক ধরে নাও তুমি এখন যে আর এর সাথে যে এখন যে মানে ডিস্টেন্সটা, এটা তোমার তো একদম পারপেন্ডিকুলার, তাহলে এখন তোমার এত, তাহলে এটা 0.6443 মিটার থাকবে স্যার। এখন একটা জিনিস দেখো, এই ডিস্টেন্সটা অ্যাকচুয়ালি কি করলাম, আমি তোমাকে একটা ডিস্টেন্স দিয়ে দিলাম, সাপোজ ধরে নাও যে এই ডিস্টেন্সটা, যে এই এর মানটা, এই এর মানটা আমি তোমাকে চেঞ্জ করে দিলাম, চেঞ্জ করে তোমাকে আমাকে এটা দিলাম, ঠিক আছে। এখন তোমাকে আমি এটা দিলাম, ঠিক আছে, তাহলে আর ই গুণিত এই মানটা 0.6433। তাহলে এখন দেখো আমরা কোন কোন মোমেন্টের পয়েন্টের সাপেক্ষে আমরা এখন টর্কটা নিব। আচ্ছা ভাই দেখো জিনিসটা একটু কঠিন মনে না, কঠিন কিছু না ভাইয়া, জাস্ট একটু দেখো, না হলে ভাই এটা আমি বলছি যে সমস্যা নেই, তুমি ইগনোর করলে কোনো সমস্যা নেই। তারপর দুই নাম্বার একটা জিনিস কি তোমার দেখো, তারপর এখন দেখো তোমার তোমার এখন আমরা আরেকটা আমাদের এখানে এত আছে, যেটা হচ্ছে 500 নিউটন, তাই না। এই 500 নিউটনটার জন্য একটা টর্ক সৃষ্টি হবে না, তাহলে কত, এক্সটেন্ড দ্য লাইন অফ ফোর্স ড্র পারপেন্ডিকুলার অন, কিছুই না, তাহলে কত 500 গুণিত আর এটা 5, তাহলে কত 5 cos 40 না, তাহলে এইটুকু ডিস্টেন্স কত হবে বলতো, 5 cos 40 না, 5 cos 40 না, তাহলে এখানে হিসাব করো। তাহলে তাহলে এখন দেখো এটা কোন দিকে যাচ্ছে, তুমি তখন এখানে তোমার আঙ্গুল বসাও, বসাই তুমি কি করবা, তুমি তখন এদিকে ঘুরাবা, ফোর্স কোন দিকে, নিচের দিকে দিচ্ছে না, আর এটা কি আরই তো এদিকে দিচ্ছে না, তাহলে কি দুটারই তোমার তখন সেম এত আসবে। তাহলে কত প্লাস 500 গুণিত আরই কস, কত হবে, আরই কস 40, তাই না। আচ্ছা তারপরে আরেকটা আমাদের কি থাকতেছে দেখো, আর এখন দেখো এই টিটা এখন কোনো কাজ করছে না, মানে আমাদের এই টিটা, এটিতে এখন কোনো কাজ করছে না, কিন্তু এই টিটা দেখো 60 ডিগ্রি কোণে কিন্তু আছে। তাহলে দেখো এই টিটা দেখো তো 60 ডিগ্রি কোণে তোমার কোনো কি প্রভাব ফেলছে কিনা। তা দেখো একটা ফোর্স তোমার এই বিন্দু বরাবর চলে যাচ্ছে, তো আমি আগেই বলেছি যে ফোর্স আমার বিন্দু বরাবর যায়, ফোর্সের সাথে আমার আরই সম্পর্ক নাই।
তাহলে এখন কি এই জাস্ট টি কস 20, তাহলে দেখো এটা যদি 70 হয়, এটা যদি টি হয়, তাই না? তাহলে টি কস 70, এটা তাহলে কত, এটা টি সাইন 70, এটা টি সাইন 70, তাহলে টি সাইন 70, টি সাইন 70 গুণিত কত হয় 5 ইজ ইকুয়াল টু কত 0 প্লাস। বাস, আমাদের এখন তিনটা ইকুয়েশন আমি এখন একদম হাইলাইট করে দিচ্ছি লাল কালার দিয়ে। এখান থেকে এই পর্যন্ত একটা ইকুয়েশন, এখান থেকে এই পর্যন্ত একটা ইকুয়েশন, আর এখান থেকে এই পর্যন্ত একটা ইকুয়েশন, ঠিক আছে? আর সাথে আমি তোমাকে এখন আর এর একটা মান তোমাকে আমি দিয়ে দিব, ঠিক আছে? এখান থেকে আমি তোমাকে আর এর একটা মান আগে থেকে তোমাকে দিয়ে দিলাম, যে কথার কথা হচ্ছে তোমার সাপোজ কিছু একটা নিউটন, ঠিক আছে? ওখান থেকে দেখো তোমার তাহলে তিনটা ইকুয়েশন, তাহলে আরই তোমার জানা, তাহলে এখান থেকে তখন তুমি টি এর মানটা বের করে নিতে পারবা, তাই না? তাহলে টি এর মান বের করার পরে এখান থেকে তুমি ধর এ এক্স এর মানটা বের করতে পারবা, এখান থেকে এ ওয়াই এর মানটা বের করতে পারবা, আর আর এর মান তো তখন তুমি জানো, ঠিক আছে? তাহলে দেখো ব্যাপারটা কি তোমাদের কি কারো কি ক্লিয়ার হলো? তোমরা একটু জানাও তো, খোলা ভাই, তোমাদের একটু অবস্থাগুলো জানাও তো, তোমাদের সবকিছু ক্লিয়ার হলো? হ্যাঁ, কারণ জিনিসগুলো মানে, কারণ আমি একটু তোমার সাথে একটু কন্ট্যাক্ট করতে চাইতেছি, ঠিক আছে? তোমরা এখন একটু বলো তোমাদের সবকিছু ক্লিয়ার। আমার মোটামুটি লাইক ধরে নাও এই পর্যন্ত ইয়াটা ছিল, এখন দেখো। খোলা পয়েন্টস, কি অবস্থা বলো শুনি। আচ্ছা, বুঝলা কি সবকিছু নাকি আমি, তাহলে আমি আরেকবার একটা এক্সপ্লেন করে দিচ্ছি। আচ্ছা, দেখো আমাদের জাস্ট কিছুই না, আমরা জাস্ট একটা সিম্পল কাজ করছি, তিনটা ইকুয়েশন বানাইছি, যাতে কি আমাদের তখন আমরা ভ্যারিয়েবল গুলো তখন আমরা কিন্তু একে জাস্ট সলভ করতে হবে, ঠিক আছে? জাস্ট এটা। আচ্ছা, তাহলে এখন আমরা জাস্ট সিম্পলি বুঝলাম, তাহলে আমরা কি কি করলাম, আমরা জাস্ট কিছুই না, আমরা জিনিসটা আবার জাস্ট ফ্রেশ ভাবে জাস্ট একবার দেখি, বুঝলেন? ফ্রেশ ভাবে দেখার মধ্যে কি, এখান থেকে লাইক ধরুন এটা হচ্ছে আমার একটা দণ্ড, ঠিক আছে? তাহলে দণ্ড, এই দণ্ডের উপর আমি এখানে কি করেছি বলতো, জাস্ট কিছু না, উপর বরাবর একটা তখন আমি ইয়া দিয়েছি, তাহলে এই বরাবর একটা এ এক্স, ঠিক আছে? এই বরাবর একটা দিচ্ছি সেটা হচ্ছে এ ওয়াই, আর এই বরাবর একটা দিচ্ছি সেটা হচ্ছে এ এক্স, ঠিক আছে? এখানে আমি বলেছি কি, এখানে একটা আর ই পরিমাণ একটা ফোর্স কাজ করছে, ঠিক আছে? যেটার মান তোমার জানা। আর এখানে হইতেছে তোমার কত, এখানে তোমার একটা থিটা দিয়ে দিলাম, ঠিক আছে? সাথে কি এখানে তোমার একটা টি কাজ করছে, ঠিক আছে? এই টিটা লাইক ধরে নাও যে এখন 70 ডিগ্রি কোণে আছে, ঠিক আছে? ওটার সাথে 70 ডিগ্রি কোণে আছে। আর এখান বরাবর আরেকটা আলাদা টেনশন ফোর্স কাজ করে, মানে এখানেও লাগবে না, মানে আলাদা টেনশন না, সেম পরিমাণ টেনশন ফোর্স, বাট এটা এখন 30 ডিগ্রি কোণে আছে এটার সাথে, ঠিক আছে? তো এই সব মিলে তোমাকে হয়তো আমি হিসাবটা করতে দিলাম, কিছুই না। আমি জাস্ট করছি কি, তাহলে দেখো এটা হইতেছে থিটা, মানে এটা হচ্ছে তখন দিছিলাম তোমাকে 40 ডিগ্রি কোণে দিয়েছিলাম, তাই না? আবার দেখো ভাই, আমি আবার লিখতেছি তোমার জন্য, কত, এটা হচ্ছে তোমার 40 ডিগ্রি কোণে দিয়েছিলাম, আর তোমাকে এখানে এ ই এর মান একটা দিয়ে দিচ্ছি, আর একটা হচ্ছে এ বি এর মান দিয়ে দিচ্ছি, তাহলে এই ই এর মানটা এখানে কত হচ্ছে ভাইয়া, এই ই এর মানটা হচ্ছে আমি তোমাকে দিলাম 0.6433, হ্যাঁ? আর এখান থেকে তোমার যে এ বি এর মানটা, এটা তোমাকে দিলাম হচ্ছে 5 মিটার। কিছুই না, জাস্ট হিসাব করো। কি হিসাব করো, প্রথম কথা হচ্ছে এক্স বরাবর, তাহলে এ এক্স, তাহলে এক্স এ বরাবর, তারপর কি হইতেছে, তাহলে তারপর কি প্লাস আর ই কস 60, তাহলে আর ই কস 40, তাই না? আমাদের এখানে কি হলো, তাহলে এক্স বরাবর কি, তাহলে আর ই কস, এটা যেহেতু 40, তাহলে আমাদের এই বরাবর যে উপাংশটা, তাহলে এটা হইতেছে 40, তাহলে এটা কি আর ই কস 50, তাহলে আর ই কস 50, তাই না? আরেকটা হচ্ছে টি, তাহলে এখানে কত হচ্ছে মাইনাস টি কস, তাহলে এখানে পজিটিভ টি কস 30। কারণ কি, সবগুলো একই দিক বরাবর, কারণ এটা হয়তো, তাহলে টি কস 30, তাহলে এটা হচ্ছে টি কস 30। তাহলে জাস্ট আমরা কোন কোন ফোর্স নিয়েছি নীল কালার দিয়ে দাগ দিচ্ছি, টি কস 30, আর ই কস 40, আর ই কস 50, আর এটা হচ্ছে এ এক্স, এই তিনটা ফোর্স নিয়ে কাজ করলাম। এখন আমরা ওয়াই নিয়ে কাজ করবো, তারপর কি সেটা হইতেছে এই ওয়াই নিয়ে কাজ করব। তারপর আমরা এখানে আরেকটা নিয়ে কাজ করব, সেটা হচ্ছে টি সাইন 30, ঠিক আছে? টি সাইন 30 নিয়ে একটা কাজ করব, আর একটা হচ্ছে আর ই সাইন 50 নিয়ে একটা কাজ করব, ঠিক আছে? কস 50, তাহলে এটা সাইন সাইন 50, এই তিনটা ফোর্স নিব। তাহলে কি দুইটা উপরে একটা নিচে, আর সাথে কি এখানে একটা 500 পাউন্ডের একটা ফোর্স ছিল। তাহলে লাল গুলাকে এখন আমরা একসাথে সব এ ওয়াই বরাবর, এ ওয়াই ইজ ইকুয়াল টু কি হলো, ই সাইন 30 প্লাস আর ই সাইন 50, ওটা কি 500। তাহলে এটা লাল ইকুয়েশন হলো। এখন মোমেন্ট ইকুয়েশন, তাহলে মোমেন্ট আমি বলেছিলাম যে পয়েন্টে কোন একটা ফোর্স যাবে ওই পয়েন্টের সাথে মোমেন্ট শূন্য, ঠিক আছে? আর বাদ বাকি গুলা কি সিম্পল হিসাব, লম্ব ডিস্টেন্স টানো। তাহলে দেখো এখানে তুমি এখানে তুমি তোমার বিধানগুলো রেখে তুমি জিনিসটাকে এই বরাবর দাও, ঠিক আছে? ই বরাবর তুমি ধরো জিনিসটা ফোর্স করো, তাহলে তখন কি হবে ভাই বলো তো?
তাহলে এটা তখন তোমার কি হচ্ছে, এই, তাহলে তোমার আর ই গুণিত এই, এটা হইতেছে এই এর মান জানো। আরেকটা কি ফোর্স, একটা তোমার টি ফোর্সটা কাজ করছে, তাহলে টি সাইন এটা কাজ করছে, টি, টি এর যে তোমার কস কম্পোনেন্ট, টি সাইন 70 ওটা কাজ করছে, ঠিক আছে। তাহলে এখানে কত, টি সাইন 70, তাই না? কারণ এই যে দেখো, এই যে এখানকে একটা দেখো, এটা একটা কাজ করলো কি, সেটা হইতেছে তোমার টি সাইন 70, ঠিক আছে। আর ই একটা কাজ করলো, আরেকটা কাজ করছে টি সাইন 70 মাইনাস, তাহলে এটা যেহেতু এইদিকে ঘুরাচ্ছে ওটা ওইদিকে ঘুরাচ্ছে, মাইনাস টি সাইন 70, টি সাইন 70, ঠিক আছে। আর আরেকটা কি, আরেকটা আমার যে জিনিসটা কাজ করাচ্ছে সেটা হচ্ছে আমার, এখন আমি এখন দেখি, আচ্ছা, টি সাইন 70 আমাদের তখন একটা কিন্তু গেল অ্যাকচুয়ালি, ঠিক আছে। আরেকটা কি, 500 নিউটন এটা কাজ করছে, এবার 500 নিউটন এটা সোজা নামাই দিলাম, আর এখান থেকে এইভাবে একটা লম্ব ডিস্টেন্স দিলাম, তাহলে কত, 5 cos 40, তাহলে কত, মাইনাস 5 cos 40 কিন্তু 500 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখন আমার এখানে টোটাল আমাদের সিস্টেম ইকুয়েশন কয়টা হয়ে গেল, তিনটা হয়ে গেল, হ্যাঁ। আর সাথে আমি তোমাকে আর ই এর মান বলে দিয়েছি, আর ই এর মান বলে দিয়েছি, লাইক ধরে নাও কিছু একটা তোমাকে বলে দিই, ঠিক আছে, 1000 মিটার। তো এটাই হইতেছে এখন আমাদের সবেত সলিউশন। তো আশা করি ভাই তোমরা যারা আসো সব বুঝেছো, ঠিক আছে। আহ আশা করি কোনো সমস্যা হয়নি। হ্যাঁ, তোমরা রেকর্ড, আর তোমরা যখন রেকর্ড দেখো, রেকর্ড দেখা অবস্থায় তোমরা যদি কোনো কিছু এখন অ্যাকচুয়ালি না বুঝো, আমাকে অবশ্যই জানাবা, কমেন্টে আবার জানাবা যে ভাই এটা বুঝলাম না, বা এই অঙ্কের উত্তর কত। তার সাথে তোমাদের যে একটা এইচডব্লিউ দিয়েছিলাম আমি, এই এইচডব্লিউটা মাস্ট করবো, ঠিক আছে। তোমরা কঠিন অঙ্কটা করে দিই, সোজা অঙ্কটা করে দিই। বুঝা গেল? ঠিক আছে। ওকে ভাইয়ারা, তাহলে ধন্যবাদ সকলকে। আমাদের এতক্ষণ সময়ের সাথে আমি ছিলাম, সাদমান আসাদ। তো তোমাদের যে কোনো প্রবলেমে আবার এত, এটা হচ্ছে তোমাদের উইক ওয়ানে সলভ ক্লাস। ধন্যবাদ সকলকে।